সাধারণত এই যে মানুষ যে সমস্যায় রয়েছে, এই সমস্যার মূল যে বিষয়বস্তু, শাস্ত্র বলছে যে আমরা যে কর্ম করছি সেই কর্ম অনুযায়ী আমাদের যে ফলভোগ সেটা করতে হচ্ছে। সাধারণত যে সকলভাবে জ্যোতিষরা সমাধান করে সেটা কীরকম না, এক কলের মোটর চালানো হয় এবং কলের মোটরটা চলছে আর আপনি মনে করুন যে পাইপটা আপনি হাত দিয়ে চেপে রেখেছেন, তাহলে কি হবে, জলটা কিন্তু বের হবেই। তার যে স্রোতধারা, সেই স্রোতধারার কারণে জলটা বের হবেই। জলটা বের হবে কীভাবে, আপনি তো চেপে রেখেছেন, তখন কোনো না কোনো জায়গায় লিক করবে, ফেটে ফুটে বের হবে। সেই রকম সাধারণ জ্যোতিষতান্ত্রিকরা যেই রকমভাবে মানুষের সমস্যার সমাধানের কথা বলে, সেইটা সাধারণত তার যে কর্মফলটা সেটা হাঁটিয়ে কাটিয়ে দেয়। এর ফলে তার যে সমস্যা সেটা অন্য মুখ দিয়ে বিভিন্ন রকমভাবে একটা সমস্যা ঠেকাতে গিয়ে 10টা সমস্যার জন্ম হয়। একটা যখন মানুষ কষ্টে রয়েছে, জ্যোতিষতান্ত্রিকের কাছে গেল, আরও সেই সমস্যাটা চিকিৎসা করতে গিয়ে আরও বহুমুখী ফোড়ার মতো বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হলো। আর আমাদের যে গুরুমুখী সাধনা, আমাদের হলো বামাচারী সাধনা, তারাপীঠ মহাশ্মশানের সাধনা। এটা তারা মায়ের কেন্দ্রিক সাধনা এবং তারা মায়ের অনুগত সন্তান। যেই রকমভাবে গুরু বৈশিষ্ট্যদেব সাধনা করেছিলেন, যেই রকমভাবে গুরু বামদেব সাধনা করেছিলেন, এবং এই যে সাধনার বিশেষ পদ্ধতিটা, এইখানেই বিশেষত্ব যে তারা মায়ের হাতে একটা কর্ত্রী থাকে। তার যে হাতে যে অস্ত্র থাকে, তারাপীঠ মহাশ্মশানের তন্ত্রক্রিয়া কেন করবেন? অন্যান্য জ্যোতিষতান্ত্রিকরা যেভাবে সমাধান করে আপনার সমস্যা, এবং তারাপীঠ মহাশ্মশানে সমস্যা সমাধান তন্ত্রক্রিয়া করা হয়, এর যে পার্থক্য, এই পার্থক্যটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে হবে। অন্যান্য জ্যোতিষতান্ত্রিকরা তাদের জ্ঞান, মেধা, বিদ্যা, বুদ্ধির সাহায্যে আপনার সমস্যার সম্মুখীন হতে গিয়ে আপনার যে সমস্যা সেটাকে ঠেকাতে গিয়ে আরও 10টা সমস্যার জন্ম দেয়। কিন্তু তারাপীঠ মহাশ্মশানে সেখানে একমাত্র একটা শক্তি প্রচলিত, এবং সেই শক্তির প্রভাবেই সমস্ত মিরাকেল বা যত রকমভাবে তারাপীঠ মহাশ্মশানে এই যে লক্ষ কোটি সারা পৃথিবীর থেকে মানুষ আসছে, তার যে কারিকতা সেইটা কিন্তু এই যে তারামা, আমার জগৎজননী তারামাই প্রদান করছে। এবং আপনারা যারা উচ্চকোটির সাধক আছেন তারা সকলেই জানেন যে তারামায়ের হাতে একটি কর্ত্রী থাকে। কর্ত্রী বলতে কি বলা হচ্ছে শাস্ত্রে, সেটাকে চাকুর মতো একটা ছোট্ট ধারালো অস্ত্রর কথা বলা হচ্ছে। এবং সেই অস্ত্র দিয়ে মানুষ যে সমস্যায় রয়েছে তার সমস্যার কেন্দ্রবিন্দু হলো তার কর্ম। জন্মান্তরের বিভিন্ন কর্মের প্রভাবে সেই কর্মফল অনুযায়ী বর্তমান সময়ে আমি কষ্টটা ভোগ করছি, সেটা অন্যান্য জ্যোতিষতান্ত্রিক সমাধান করতে পারে না। এই এখতিয়ার কোনো মানুষের নাই, কোনো সিদ্ধ সাধক বা কোনো ঋষিমুনির নাই, একমাত্র তারা মায়ের রয়েছে। তারা মায়ের এখতিয়ার রয়েছে এবং তার হাতে যে কর্ত্রী রয়েছে, সেই কর্ত্রী দিয়ে আপনার যে কর্ম, যে অশুভ কর্ম রয়েছে, যে কর্মফল অনুযায়ী আপনাকে কষ্ট পেতে হচ্ছে, বিভিন্ন রকম সমস্যায় আপনি জর্জরিত, ধনের দিক থেকে, টাকা পয়সার দিকে আপনি কষ্টে রয়েছেন, আপনার স্বাস্থ্যের দিক থেকে কষ্ট রয়েছেন, পারিবারিক সমস্যার দিকে কষ্ট রয়েছে, এই রকমভাবে আপনি একটা সফলতার শীর্ষে উঠতে চেষ্টা করছেন, বিভিন্ন রকমভাবে সমস্যার জর্জরিত হয়ে আপনি উঠতে পারছেন না। আপনি চাকরি বা আপনার জীবিকার ক্ষেত্রে, বিভিন্ন রকমভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা ধীরে ধীরে আপনি চেষ্টা করছেন উপরে তুলতে, কিন্তু সেটা ডাউন হয়ে যাচ্ছে। এই যে এখানে যে বিশেষ শক্তি ক্রিয়া প্রয়োগ করার প্রয়োজন আছে, সেই শক্তি প্রদান করেন জগৎ জননী শক্তি স্বরূপা এই তারামা, জগৎ জননী তারামা। আর তারাপীঠ মহাশ্মশানে তারামায়ের দিব্য শক্তির প্রভাবেই সমস্ত কিছু ক্রিয়া সুসম্পন্ন হয় এবং মিরাকেল এবং একদম সুন্দরভাবে রেজাল্ট বা ভক্তরা যে কষ্ট আছে সেই কষ্ট থেকে মুক্তি হন। আর এই মুক্তি প্রদান করেন স্বয়ং তারামা। কিসের সাহায্যে না, তার হাতে একটা অস্ত্র আছে কর্ত্রী, এই কর্ত্রী দিয়ে সমস্ত সমস্যা ছেদন করেন। এই জন্য বলবো, আমরা বিভিন্ন রকমভাবে গুরুপন্থা, আমরা সাধন ভজন বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা অনুভব করেছি, আমরা প্র্যাকটিক্যালভাবে বোঝার চেষ্টা করেছি। অন্যান্য জ্যোতিষতান্ত্রিকের তাদের যে সমাধান সেটা একটা পৃথিবী অন্যদিকে, আর তারাপীঠ মহাশ্মশানে যে তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের বিভিন্ন সমস্যার যে সমাধান করা হয়, তার যে শক্তির প্রভাবে হয়, সেই শক্তি স্বরূপা হলেন আমার তারামা। এবং তিনি তার যে সন্তান, জগৎ জননী বলা হচ্ছে না তারামাকে, তার যে সন্তানটা কষ্টে আছে, এই একমাত্র মাই সেই কষ্ট থেকে মুক্তি প্রদান করেন। এবং আমরা যে কষ্ট পাচ্ছি সেই কষ্ট
পাওয়ার থেকে মুক্তি প্রদান করার যে দেবী, সেই দেবী হলেন তারা মা। এই জন্য তারাপীঠ মহাশ্মশানের তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে পূর্ণিমা অথবা অমাবস্যা তিথিতে আপনারা যাই সমাধান করতে চাইবেন না কেন, মা তারার আশীর্বাদে সমস্ত ক্রিয়াই সুসম্পন্ন হয়। এটা সারা পৃথিবীর মধ্যে প্রচলিত রয়েছে। তাই পৃথিবীর অগণিত ভক্ত এই তারা মায়ের শ্রীচরণ পদ্মে তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের ভক্তি শ্রদ্ধায় নতজানু হয়ে তারা মাকে পূজা অর্চনা করেন, তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের সমস্ত মঙ্গল সাধন করেন স্বয়ং আমার এই জগজ্জননী তারা মা। সঙ্গে আমি রয়েছি মায়ের সেবক, তারা মায়ের অনুগত সন্তান শ্রীগোপাল। জয় মা তারা, জয় গুরু বামদেব।